গুড মর্নিং ফ্রম জমসম। আমরা এখন জমসম আছি, তো তোমাদের একটা জিনিস দেখাবো। প্রথমে দেখো আমার পিছনে ভিউটা দেখো, হোটেল থেকে দেখা যাচ্ছে, দেখো সাদা হয়ে আছে কিন্তু পাহাড় এইদিকে, এই দেখো এইদিকে দেখো ভর্তি পাহাড়, পুরো মারাত্মক লাগছে। আর তার থেকে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, বরফ দেখো জমে গেছে, দেখো গাড়ির সিটের মধ্যে দেখো বরফ জমেছে, দেখো এগুলো যদি দেখো এগুলো বরফ, এই দেখো বরফ জমেছে গাড়িতে, এই দেখো এই দেখো বরফ জমেছে, দেখো বরফ জমেছে গাড়িতে। গাড়িটা আবার স্টার্ট করবো, দেখি কতক্ষণ লাগে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। জয় হিন্দ, চলো ভাই লোক আতে। হ্যাঁ हाँ जी आइए, জয় সীতারাম। তো আমরা বেরিয়ে গেছি। আমার চশমাটা প্রচণ্ড ফগি হয়ে গেছে, এক্ষুনি খুলে যাবে অবশ্য, দেখতে পাচ্ছি না কিছু। এখানে আবার জমসমের এই যে এই পার্টটা দেখছো, এই পার্টটা এয়ারপোর্ট রানওয়ে জমসমের। এখানে আবার কোথাও কোথাও চেক টেক করতে পারে, তো আমরা চেক করিয়ে নেব আরেকবার। আর ভাই এখানে বিশাল ঠান্ডা, মাইনাস, এখন -6 বা 5 হবে। লাগবে না এখন তেল, এখান থেকে এইটুকু যাবো আর আসবো, তো লাগলে ভরি নেবো। আমার লাগবে না তেল, আমি পৌঁছে যাবো পোখরা আরামসে। তো আমাদের এখানে নেক্সট স্টেপ হচ্ছে কাকবেনি। এখানে দেখো একটা এক্সটেনশন ব্রিজ আছে, কালকে আমরা রাতে এসেছি ওই জন্য কিছু ঘোরাঘুরি হয়নি। ওরে সাবাস, ওরে সকালবেলা উঠেই প্রথমেই অফ রোড। আর এইদিকে দেখো আমাদের কালীগণ্ডকী নদী জোরে জোরে বয়ে আসছে। এখানে আর্মিদের রানিং হচ্ছে, আর আমরা দেখো পিছনে লাস্ট জিপ, এই যে আর্মির ক্যাম্প, এগুলো সব সেনারা এখান থেকে যাচ্ছে। আর আমরা চলছি মুক্তিনাথের উদ্দেশ্যে। সামনে বিশাল বড় বড় পাহাড়, ওদিকে এখন স্নো ক্যাপ দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে স্নো ক্যাপটা পাহাড়ের ঢাকা পড়ে যেতে, আমরা পাহাড়ের একদম কাছে চলে এসেছি। আর প্লিজ স্টপ, একা চেকপোস্ট, ওকে এখানে আছে চেকপোস্ট। তো আমরা বেরিয়ে গেছি টুয়ার্ড মুক্তিনাথ। তো একদম ট্রিপের শুরুতে আমাদের যেটা স্লোগান, জয় সীতারাম, জয় বজরঙ্গবলী, জয় বাবা মুক্তিনাথ, হর হর মহাদেব, এবং ভারতবর্ষের আমরা বাসিন্দা, জয় হিন্দ। ভাই পা জমে যাচ্ছে, এই নি গার্ড এলবো গার্ড পরে থাকি বোঝা যায় না, পা জমে যাচ্ছে। আর এই যে পাশে যেটা দেখছো, এটা হচ্ছে কাকবেনি নদী। আমরা আসার সময় কাকবেনির ওখান থেকে কালীগণ্ডকী নদী, সরি, কাকবেনির ওখানে নদীতে নামবো, নেমে আমরা শালিগ্রাম খুঁজবো। তো দেখা হবে আবার সেখানে, তোমার সাথে কথা হবেই। ততক্ষণের জন্য একদম আলটিমেট রাইডটাকে এনজয় করো। এইটা আমাদের যেরকম গঙ্গা নদীকে আমরা পবিত্র বলে মনে করি, নেপালে কালীগণ্ডকী নদীকে ওরা খুব পবিত্র বলে মনে করে। মানে আমাদের অ্যাজ পার গঙ্গা যেরকম, নেপালে কালীগণ্ডকী নদী সেইটা পালন করে। তো দেখছো নদীটা বিশাল বড়, কিন্তু যেহেতু এখন শীতকাল, বৃষ্টি হচ্ছে না, বর্ষা নয়, ওই জন্য নদীতে এখন জল কম, নাহলে নদীতে প্রচুর জল থাকে, পুরো ভরা থাকে নদীটা। এই দিকটা এত ঠান্ডা, গাছের পরিমাণটা খুবই কম, ওই জন্য দেখো গাছ ওই জন্য গাছ খুব একটা নেই। যেই গাছগুলো দেখো, এই বুশ টাইপের যেই ঝাড়গুলো হয়, ওই ঝাড়ই শুধু এখানে এখন দেখতে পাবে। এখানে গাছ অত পাবে না, কারণ অক্সিজেন লেভেল একটু কম। এখন 12,300 মতো ফুট উচ্চতায় আছি। অক্সিজেন লেভেল খুব একটা কম না হলেও, মানে মোটামুটি যেহেতু কম, তো সেই জন্য। আর এক্সট্রিমলি ঠান্ডা একদম। এটা হচ্ছে নর্মালি হয় অল্টিটিউড 3,600 উপরে হয়, অল্টিটিউড বলে, হাই অল্টিটিউড বলে। আমরা যাচ্ছি 3,500 উপরে, নিচে হলে হাই অল্টিটিউড বলে। 3,600 থেকে 4,000 হলে ভেরি হাই অল্টিটিউড বলে, আর তার উপরে হলে 4,800 উপরে হলে ভেরি ভেরি হাই অল্টিটিউড বলে।
আর পাহাড়টা দেখো, এইটা হচ্ছে আমি নামটা ঠিক জানি না, পাশেরটা তো ধৌলাগিরি পাহাড়, একটুখানি আমি দেখেছি ম্যাপে। পাশের রেঞ্জটা হচ্ছে ধুলাগিরি ওয়ান। এই রেঞ্জটার নাম আমি ঠিক জানি না, বাট পিছনে আর একটা কি পিছনে অন্নপূর্ণা আছে, হয়তো মুক্তিনাথ থেকে অন্নপূর্ণা দেখা যাবে। তো তখন ওটা তো দেখাবো তোমাদের। আর এখানে জায়গাটা দেখছো, পুরো অসাম অসাম। স্যালুট! আর এদিকে দেখো রোদ্দুরটা পড়ছে, কি অসাধারণ লাগছে। এখানে কাজ হচ্ছে জেসিবির, আবার অফরোড শুরু। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा काजल पिया, हजारों में किसी को तकदीर ऐसी। দেখি সামনে, দেখি কোন রাস্তাটা যেতে হবে। ওখানে একটা বোর্ড রয়েছে। মুক্তিনাথ এইদিকে। বাহ, ওপরে মন্দিরটা দেখো শোনা। ভাই বহুত ঠান্ডা লাগছে ভাই, বহুত ঠান্ডা লাগছে। এখন মুক্তিনাথের টেম্পারেচার, ঘড়িতে 8টা বাজতে যায়, মুক্তিনাথের টেম্পারেচার হচ্ছে -11। মুক্তিনাথ এইদিকে, কাকবেনি এইদিকে, মুক্তিনাথ এদিকে। কাকবেনিতে আমরা যাচ্ছি না, কারণ কাকবেনিতে যাওয়া যাবে না, ওখানে চেকপোস্টে আটকে দেবে। মুক্তিনাথের দিকে আমরা রওনা দিলাম। ও ল্যান্ডস্কেপটা দেখো সবাই, শুধু ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ। অন্নপূর্ণা রেঞ্জ, অন্নপূর্ণা ওয়ান ওটা, পাশেরটা মনে হয় অন্নপূর্ণা টু। এই ট্রাকগুলোকে ওভারটেক করে কেন এই সরু রাস্তায়? সরু ঘোরার সময় ওভারটেক করবে না, এক এক করে উঠতে দাও। চলো চলো চলো। ওই তো মুক্তিনাথ ওপরে। বরফ দেখো, এই দেখো জল বরফ জমে আছে। আরে তমল দা, আরে যদি শুনে নাও, তমল দা এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। দাঁড়াও, ওই অন্য জিনিস বলছি, ছাড়ো। এই যে দেখছো জল আছে, জল না বরফ, গাড়ি কিন্তু স্লিপ করে উল্টে যাবে। তো যেখানে কাদা আছে, চাকার দাগ আছে, ওখান থেকে যাও।
ঠিক আছে, যাও আগে যাও। আমি একটা কথা বলছি, তুমি জোরে জোরে 3 বার নিঃশ্বাস নাও, খুব জোরে জোরে নিয়ে মাথাটাকে ঠান্ডা করো, শান্ত করো, আর চেষ্টা করো যে প্রকৃতির নেচারটাকে উপভোগ করা, তাহলে এই জিনিসটা তোমার মাথায় ঠিক আছে, চলো চলো, তুমি আগে আগে গো। এই একদম চাকা দাগ ধরে যাবে, আর ওই জলের উপর উঠবে না, জলের উপর উঠলেই ল্যাতস করে পড়বে। ব্ল্যাক আইস পেয়েছি ভাই। এটা স্নোফল হয়। স্নোফল হবে না, এত রোদ হলে স্নোফল হয় না। এই দেখো, এই জল দেখছো, এগুলো কিন্তু জল নয়, এগুলো হচ্ছে ব্ল্যাক আইস। হ্যাঁ, তো খুব সাবধানে কিন্তু ব্ল্যাক আইস থেকে যেতে হবে, নাহলে গাড়ি সবে দুম করে উল্টাবে। এই দেখো উপরে কদম দেখো হয়ে গেছে। শোনো, স্নান করবো কি করে গো? হ্যাঁ গো, ওপরে দেখ। এই পজিশনে আমার একটাই গান মনে আসছে, কি বলতে পারবে? আহ, হ্যাঁ দাঁড়াও, হাত পা জমে গেছে, হাত জমে গেছে। हो गए भव से तार लेकर नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा। এটা হচ্ছে ঝাড়কোট ভিলেজ। এই ভিলেজের পর মনে হয় মুক্তিনাথ। ও রে, বাসের উঠতে কষ্ট হচ্ছে, দেখো কিরকম হাই, তাহলে বোঝো। আহা, ও আচ্ছা, ঘোড়া চড়তে পারবে না, মুক্তিনাথে হেঁটে হেঁটে উঠতে হয়, ঠিক আছে। তো এখানে গাড়ি রেখে আমাদের ট্র্যাক করে উঠতে হবে। এবার রাখো, ওদিকে চলো, ওদিকে গাড়ি লাগাও। ওই সামনের ভিউটা দেখো। আসো তাহলে, মুক্তিটা যাচ্ছি, আসো আসো, মুক্তিরা মুক্তিরা পৌঁছে গেছি, চলো। হ্যালো বন্ধুরা, আলটিমেটলি মুক্তিরাত পৌঁছে গেছি। এর -12 ডিগ্রি না 11 ডিগ্রি রয়েছে এখন। আর এই যে সবাই কাঁপছে, ভিজি ভিজি হয়ে আছে একদম ঠান্ডা। চলো আমরা মুক্তিনাথের মন্দিরের দিকে যাই। বাবারে বহুত ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, ময়লা ধরতে পারছি না। পরে আবার কথা বলছি তোর সাথে, চলো বন্ধুগণ। আমরা হেঁটে হেঁটে একটু আর মুক্তিনাথ মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে বহুত ঠান্ডা, সেটা প্রথমেই বললাম। হাঁটলে একটু শরীরটা গরম হচ্ছে, আর হাড়কা পানি শীত জমে যাচ্ছে, নাক লাল হয়ে যাচ্ছে, ঠোঁট ফোট সব শুকিয়ে যাচ্ছে। আমি মুখে আবার কাপড়টা তুলে নিলাম, ওই জন্য ভেতরটা আবার একটু গরম হলো। আর এখানে দেখো, যেখানে পার্কিং, ওখান থেকে তোমরা হেঁটে হেঁটে চলে আসতে পারো। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এছাড়া এখানে ঘোড়া আছে, তো ঘোড়াতে 400 টাকা নেয় নেপালি, মানে ইন্ডিয়ান 250 টাকা পড়বে। তো ওকে মন্দির অবধি দিয়ে যাবে। আর আমরা এই কারণে উঠলাম না, আর কাউকে আমি বলবো না, প্রেফারও করি না। হ্যাঁ, বয়স্ক লোকেরা বা যাদের প্রবলেম আছে তারা গেল, ব্যাপারটা আলাদা। কিন্তু আমি নিজে পার্সোনালি প্রেফার করি না যে আমরা আমাদের ইয়ের জন্য পশুগুলোর পিঠে পিঠে চড়ে যাই।
এই হচ্ছে মুক্তিনাথ মন্দিরের সিঁড়ি স্টার্টিং, আর এখান থেকে আমাদের হেঁটে হেঁটে উঠতে হবে। আর এপারে দেখো কিরম বরফ জমে আছে, দেখো এই দেখো কিরম বরফ জমে আছে। এবার থেকে আমরা মুক্তিনাথের সিঁড়িতে উঠবো, উঠে মুক্তিনাথ মন্দিরে যাবো। তো চলো পুরো ব্লগের সঙ্গে থাকো। এই হচ্ছে মুক্তিনাথের সিঁড়ি, আমরা টুকুর টুকুর করে উঠি মন্দির ওপারে। তো চলো ওপরে ওঠা যাক, উঠে তোদের সাথে আবার কথা বলছি। এখানে হেলিপ্যাড আছে সামনে, হেলিকপ্টারে করেও আসা যায় মুক্তিনাথ। সব সাধুরা বসে আছে ভাই। এই যে এখানে এরা ম্যাপটা দেখে নিচ্ছে। তুই কমেন্টারি কর। এই দেখো চলে এসছি, ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। চলো দেখা যাক আর কত দূর বাকি আছে। তোমার কই? দৌড়ো দৌড়ো দৌড়ো। এই আস্তে আস্তে আস্তে। হ্যাঁ লোক নিচ্ছি। বেবি আর দুবার, তিনবার তিনবার। আর একটা হয়নি বাবু, আর একটা ব্যাস। জয় সীতারাম। কি করছে দুজনে মিলে দেখো। চুল নিয়ে পড়েছে রে। আমাদের স্নান হয়ে গেছে আর হেভি ফ্রেশ লাগছে স্নান করে। মনে সবাই স্নান করছে, অনেকে। -11 ডিগ্রি টেম্পারেচার, ভাই কারোর মালুম হচ্ছে না। এখন এই ম্যাডাম স্নান করতে যাবে, পা জমে যাচ্ছে জানি। এবার যাবো, ওইদিকে বরফও জমে আছে, বরফের লেয়ার পড়ে আছে। তো চলো এবার ও স্নান করতে, ওদিক থেকে ঘুরে পিঠে পিঠে করে আসছি। চল। তোমরা দেখছো আমি এখানে স্নান করছি, তো তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, এত ঠান্ডা এত ঠান্ডা, -11-12 ডিগ্রি। সেই ঠান্ডাতে আমরা স্নান করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি যে কথিত আছে মুক্তিনাথ দর্শনের আগে এই 108টা গহ্বর থেকে প্রবাহিত জলে স্নান করে পুজো করলে সেটা হচ্ছে পূর্ণ অর্জন হয়। যেই সময় মাথায় জলটা পড়ছে, সারা সর্বাঙ্গের রক্ত হিম হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, পা কাজ করছে না, হাঁটতে পারছি না, এরকম একটা অবস্থা। হরেবল এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, মানে ভাবতে পারা যায় না যে এখানে আমরা স্নান করতে পারবো। যেখানে এইভাবে গেছিলাম যে স্নান করব বলে, এটা একটা স্বপ্ন ছিল যে এরকম ভিডিওতে দেখেই গেছিলাম যে স্নান করছে, কিন্তু ওখানে পৌঁছে ভাবতে পারিনি যে মানে কি বলবো যে স্নান করতে পারবো আমরা।
যাই হোক, ভগবান নারায়ণের আশীর্বাদে আমরা স্নান পর্বটা করতে পেরেছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। যে 108টা গহ্বর থেকে জল প্রবাহিত হচ্ছিল, ওটা হচ্ছে অন্নপূর্ণা পর্বতের বরফ গলা জল। তো যতই এখানে মাইনাস টেম্পারেচার হোক না কেন, এখানে জল কখনো বরফ হয় না, এই জল জলই থাকে। চলো আমরা এবার স্নান সেরে পুজোটা দিয়ে আমরা এখান থেকে আবার রওনা দেব। বহু ঠান্ডা। নমস্কার করো ঠাকুরকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, তোমরা সকলে দেখলে। তো এবারে আমরা প্রসাদ খাচ্ছি, প্রসাদের নারকেল। আর এখান থেকে এবারে কিছু ছবি টবি তুলে আমরা বেরিয়ে যাবো, পোখরাও পৌঁছাতে হবে। হ্যাঁ, আর এখানে ব্ল্যাক আইস জমে আছে, নারকেলের টুকরো পা পুরো জমে আছে, জমে পায়ের তলা ব্যথা করছি। চলো আমরা ছবি টবি তুলে নিই, তুলে নিয়ে বেরোবো। বেরোনোর সময় আবার কথা হচ্ছে। আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, আমরা ব্যাক করছি। এটা করলে মন শান্ত হয়, লক্ষ্য স্থির হয়। এই ভাইব্রেশনটা সারা শরীরকে একটা এনার্জি প্রদান করে। তোমরা সামনে দেখে অন্নপূর্ণা রেঞ্জটা দেখো। চলো নিচে যাই, আবার দেখাচ্ছি ওই দিক থেকে। সব খুব এনজয় করছে। দেখো আনবিলিভেবল। এই সময় এই প্রসাদ আছে, মারিও না, ঠিক আছে? আমরা এই নিচ থেকে এসছি, অনেক নিচ থেকে। আর তো ঝটপট নামবো, এবারে গাড়ির কাছে যাবো, গাড়ি নিয়ে বেরোবো। ফাইনালি আমাদের মুক্তিনাথ কমপ্লিট হলো। এবারে বাড়ি ফেরার পালা। ওইদিকে আমাদের গাড়ি তমালদা ওখানে চলে গেছে, পার্কিংয়ের ওখানে। আর এই দেখো রাস্তা দেখো, এরকম করে এঁকে বেঁকে এখান থেকে নামতে হবে সোজা একদম ওইদিকে। চলো আমরা চটপট করে রেডি হই, গাড়িটা বার করি, করে পোখরার দিকে এগোই, কারণ অনেকটা টাইম লাগবে। জংশন থেকে ব্যাগ কালেক্ট করতে হবে, করে তারপরে বেরোবো। চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। তো তোমরা একটা জিনিস বলে দিচ্ছি, এখানে দেখছো চেকপোস্ট মতো রয়েছে, ব্যারিকেড। এই যে এখান থেকে বাইক ঢুকে যায়, ঠিক আছে? তো আমরা জানতাম না বলে বাইকটা পার্কিংয়ে রেখে হেঁটে 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 যাচ্ছি। তো চলে এসেছি পার্কিংয়ের কাছে। হাঁটাটা অনেকটা বেশি হয়ে গেছে, নাহলে হাঁটতাম না। তো বাইক নিয়ে চলে যাওয়া যায়, আর লোকাল গাড়িদের গাড়ি ঢুকতে দিচ্ছে। তো চলো আমরা যাই গাড়ির কাছে। এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর আমরা কালীগঞ্জ সামনে দাঁড়িয়ে আছি। আর আমি একটু এসেছি শালিগ্রাম খুঁজতে। তো দেখি নারায়ণের পুজো
পাই কিনা আমরা, কিনবো না, শালিগ্রাম আমি কিনবো না, আমি যদি এখানে পাই তাহলেই নিয়ে যাবো। চলো আমি এটা দেখে নিই, তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, এত হাওয়া দিচ্ছে মানে গাড়ি চালানো যাচ্ছে না। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এই নদীর এখানটায় নেমেছিলাম একটুখানি, এত হাওয়া দিচ্ছে পুরো আমরাই পুরো মানে টলে পড়ছি, এরকম একটা ব্যাপার। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো আমি ভাবছিলাম যে একই রাস্তা হবে, সুতরাং ভিডিওটা আমি কি দেখাবো, ভিডিওতে রাস্তা তো তোমরা মেনু তো রাস্তাই দেখো, কিন্তু ভিডিও নাটা অ্যাড না করে থাকতে পারলাম না। এই সাইডে দেখো ধুলাগিরি পাহাড়, আর তমসে বলে একটা কিছু একটা পাহাড় হবে, নামটা ঠিক প্রোনাউন্স করতে পারছি না। এটা হচ্ছে ধুলাগিরি, অন্নপূর্ণা 1, সরি ওইটা অন্নপূর্ণা 1, এটা মনে অন্নপূর্ণা 2। অন্নপূর্ণা রেঞ্জটা দেখো কতটা বিস্তৃত, এদিক থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম পাহাড়ের চূড়ায় একদম সোজা মাথা করে উঠেছে, মানে একদম অসাধারণ অসাধারণ। এরকম ল্যান্ডস্কেপ পাওয়া সচরাচর সম্ভব নয়। তো চলো এই সুন্দর ল্যান্ডস্কেপের মজা নাও, এনজয় করো, এনজয় এনজয়। মনে হচ্ছে ওর উপরে স্বর্গ আছে ওই জায়গাটায়, ভগবান মেঘ দিয়ে ঢেকে রেখেছে রেঞ্জ। চলো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আমাদের ডিটেলস এরা নিয়ে নিল। পাহাড়টা এত সুন্দর লাগছে না কি বলবো মাইরি, যদি মেঘটা যদি পরিষ্কার থাকতো না এই জায়গাটা আরো সুন্দর লাগতো। হ্যাঁ छोटा छोटा बेबी है, पहाड़ी बेबी। कितना है? तीनों है। हेलो हेलो, तीनों के लिए 2 हाथ से पकड़ो, गिर जाएगा हाँ। आदमी। बाय कितना बाय है? 5 है ना। हेलो सब 2 करके लेना। बाय बाय। दे दो 2 करके दे दो, सबको दे दो। हाँ, वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड। बाय, मोस्ट वेलकम स्वीट हार्ट्स। थैंक यू। बाय बाय। चलो बाय। ওয়াটারফল আসছে আসছে আসছে। আমরা এখন আছি রূপসা ওয়াটারফল। আর বলেছিলাম যে প্রথম দিন যাওয়ার সময় আমরা দেখতে পাইনি, কারণ আমাদের পারমিটটাকে দেখানো ছিল, ওই জন্য দেখানো হয়নি বলে আমরা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো রূপসা ওয়াটারফলের কাছে একদম দাঁড়িয়ে আছি, জলের ঝাপটা আসছে তো তোমরা বুঝতে পারছো, দেখো মুখের মধ্যে দেখো ক্যামেরাতে জলের ঝাপটা পড়ছে। তো দাঁড়াও ক্যামেরাটা মুছে নিই। যেরকম ঠান্ডা সেরকম ক্যামেরা জলের ঝাপটা, আর ম্যাডাম হচ্ছে ওপরে ওই যে ছবি তুলছে, আর রূপসা ওয়াটারফলটা দেখো কিরকম লাগছে। ওই দেখো মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। তো ওয়াটারফলটার একটা প্রিমিয়াম লুক তোমরা দেখে নাও ততক্ষণের জন্য, দেখে আমরা এখান থেকে বেরোবো। ওকে।